দর্শক খবর পটুয়াখালী ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে একটি দুমকিতে একটি পানিতে পড়ার ঘটনা নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যে শিক্ষার্থীরা তারা এসেছেন সেবা নিতে, কিন্তু এখানে তারা ডাক্তার সংকট এবং এখানের ডাক্তারদের অবহেলা তাদের একটা অভিযোগ রয়েছে। আমরা এই পর্যায়ে একজন সহপাঠীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে পটুয়াখালী মেডিকেল কলেজে এসে আপনারা কি দেখছেন? আমরা আসছি মোটামুটি 30 মিনিট ধরে রাস্তা ধরে আসছি। আসার আগে আমাদের ভার্সিটি প্রশাসন এইখানকার প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করে আসছে। আসার পরে আমরা ইমার্জেন্সিতে 5-10 মিনিটের মতো হ্যারাসমেন্টের শিকার হই, কোনো ডাক্তার নাই। তারপরে আইসিইউতে রেফার করে, আমরা 40 মিনিট ধরে বসে আছি, কোনো ডাক্তার নাই। নার্স আছে, পালস মেশিন নষ্ট, পালস মেশিনে কোনো পালস উঠতেছে না। নার্স আমাদের ট্রিটমেন্ট করছে, কেউ কিচ্ছু বলতে পারতেছে না। একবার একজন বলতেছে যে আচ্ছা উপর করে চাপ দিতে, তো চাপ দিচ্ছে। একজন বলছে এইটা কর ওইটা কর, কোনো ডাক্তার নেই। 40 মিনিট ধরে আইসিইউতে কোনো ডাক্তার থাকতে না পারে। আচ্ছা, একটা আইসিইউতে 40 মিনিট ধরে আমার বন্ধু কাতরাচ্ছে, ওর পালস নাই হয়ে গেছিল এক সময়। এমন অবস্থায় কোনো ডাক্তার নাই। 40 মিনিট পর আসছে ইন্টার্ন ডক্টর। আচ্ছা, আপনারা আসার আগে ফোন করে আসছি, আমাদের ভার্সিটি প্রশাসন এই প্রশাসনকে জানায় আসছে। আমাদের সাথে আমাদের প্রক্টর স্যার আছে, প্রভিসি স্যার আসছে, কোনো আমাদের প্রক্টর প্রভিসি ভিসি স্যার কন্ট্যাক্ট করছে, কোনো রেসপন্স নাই। ডাক্তারদের ফোন দিলে নাম্বারে ফোন যাচ্ছে না, মানে রিসিভ করতেছে না। কি এগুলা? দর্শক, আপনারা শুনছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর পানিতে পড়ার ঘটনা নিয়ে এখানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘ একটি অভিযোগ তারা দিয়েছেন যে ডক্টর সংকট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ইকুইপমেন্টের সংকট রয়েছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি আজকে এখানে এসে কি দেখেছেন এবং আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ, আমরা প্রথমে যখন পেশেন্ট নিয়ে আসি, ইমার্জেন্সি পেশেন্ট আমরা জানে আসছি, জানে আসার পরে আমরা ইমার্জেন্সিতে প্রথমে আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমরা ডাক্তার মানে তেমন কোনো চিকিৎসা দিতে পারতেছে না। তারপর আইসিইউতে সব বাংলাদেশের সব হাসপাতালে আইসিইউতে যত ছুটির দিন থাকুক আইসিইউতে একটি ডাক্তার থাকা উচিত, কিন্তু আমরা আশা করতাম যে আইসিইউ ডাক্তার পাবো, কিন্তু শেষ পর্যন্ত আমরা আইসিইউতে কোনো ডাক্তার পাই নাই, যেটা আমাদের সবচেয়ে হতাশজনক। 40 মিনিট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডাক্তার পাই নাই। এবং সেখানে আমাদের যে একটা ইমার্জেন্সি ক্রাইসিস যে কোনো কিছু হতে পারে, সেটা আমাদের ইমার্জেন্সি একটা রোগী তারা 40 মিনিট যাবত পালস নাই হয়ে গেছে, পালস নাই, ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু তার মধ্যে চিকিৎসা দিতে পারছে না। তাহলে এই ব্যর্থতা কে নিবে? এই ব্যর্থতা পটুয়াখালী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এখান থেকে নিতে হবে। আমাদের যদি আমাদের সহপাঠী আমাদের ছোট ভাই যদি কিছু হয়, তাহলে আমরা এই ব্যাপারটা আমরা বিচারা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার সহপাঠীর এখন কি অবস্থা? আমাদের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো ডাক্তার মাত্র আসছে, এখন ট্রিটমেন্ট শুরু করতেছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে সার্বিক পরিস্থিতি, আমরা রাশেদ ভাইকে পেয়ে গেলাম। ভাই, একটু সার্বিক পরিস্থিতি কি ছিল একটু যদি বলতেন। আচ্ছা, আমি পটুয়াখালীতে থাকি, আমার বাসায় কাছে, আপনি জানেন। আমি দুপুরবেলা খবর পাই আমাদের একজন শিক্ষার্থী উনি পানিতে পড়ে খুব গুরুতরভাবে আহত হয়েছেন। আমি সাথে সাথে এখানে ছুটে আসি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে চিকিৎসা পদ্ধতিটা বা চিকিৎসা ব্যবস্থাটা একটু ডিলে এখানে। এটা অনেক দিন থেকে এই অভিযোগটা আছে। বিশেষ করে একটা জিনিস দেখেন, একজন মুমূর্ষু রোগী সে এমার্জেন্সিতে চলে আসছে, এমার্জেন্সি থেকে আইসিইউতে আনার যে প্রসেসটা, টোটাল 2-3টা বিল্ডিং ঘুরে এবং দোতলায় উঠে তারপরে নিয়ে আসা লাগে। এটা ততক্ষণে রোগী আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে আনার পরে যখন আইসিইউতে আনা হলো, এখানে আমরা কোনো ওইরকম অভিজ্ঞ কোনো ডাক্তার এখানে আমরা পাইনি। আমরা ইন্টার্নি ডক্টর পেয়েছি এবং আমাদের যারা সিস্টাররা ছিল ওনারা তখন থেকে চেষ্টা করতেছে। তো এখন খুবই খারাপ অবস্থা আমাদের যে শিক্ষার্থী আছে ওর। এখন আল্লাহর উপরে ভরসা, এবং এই যে সিচুয়েশনটা আমরা চাই যে এটা আসলে একটা ভালো একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে এখানে মিনিমাম আইসিইউতে যেন একজন সার্বক্ষণিক একজন ডাক্তার থাকে। এটা আমি মনে করি একেবারে আমার এই এলাকার মানুষ হিসেবে, পটুয়াখালী একজন বাসিন্দা হিসেবে, এবং আমি একজন পিএসটিউর কর্মকর্তা সেই হিসেবে আমার একজন ছোট ভাই বা একজন শিক্ষার্থী এখানে আজকে মুমূর্ষু অবস্থায় আমার খুবই খারাপ লাগতেছে। ও যে ধরপড় করতেছে কিন্তু কোনো চিকিৎসা পাচ্ছে না। তো এটা আসলে বলার ভাষা নাই। এই ব্যবস্থার আসলে আমরা উন্নতি কামনা করি। দর্শক, আপনারা শুনছিলেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পানিতে পড়ার ঘটনা নিয়ে এখন হাসপাতালে কিন্তু পুলিশ প্রশাসন তারা রয়েছে, এবং এই কিছুক্ষণ আগে ডক্টর এসেছেন এখানে। এখানে ভার্সিটির শিক্ষকরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং এখন পর্যন্ত কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ, যেটা বলতে পারেন যে শারীরিক অবস্থা। ভাই আমাদের নিজেদেরই তো বেড়ে আছে যাদের কাজ
আমি বুঝলাম না ক্যামেরাম্যানটা সিনেমা না নিয়ে ধরে সিনেমা নিয়ে আসছে কেন কিন্তু স্যার আমি দাঁড়ায় কি করতেছে এটা নাকি আবার সরকারি হাসপাতালের অভিযোগ তো কেউ দেয় না, আপনারা যেরকম সাহস করে দিচ্ছেন এখানে হাসপাতালে কেউ অভিযোগ দেয় না। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কিন্তু দীর্ঘ সময়ের একটা কিন্তু অভিযোগ রয়েছে এখানের স্বাস্থ্য ব্যবস্থায়। দীর্ঘ সময়ের এখানের মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিমাণ সুযোগ সুবিধা থাকার কথা সেই পরিমাণ কিন্তু সুযোগ সুবিধা এখানে নেই, এবং তারা ব্যাপক অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু এখানের এই স্বাস্থ্যসেবা চলছে। আমরা এখন পর্যন্ত আপনাদেরকে যদি জানাতে চাই সেটা হচ্ছে যে অসুস্থ রোগী তিনি কিন্তু এখনও চিকিৎসা চলছে এবং আইসিইউতে রয়েছে, এবং এখানে পুলিশ প্রশাসন তারা এসেছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে, এবং সহপাঠীরা কান্না করছেন যে এই যে হাসপাতালের যে অব্যবস্থাপনা এবং দীর্ঘ সময়ের ডক্টর সংকট নিয়ে তারা কিন্তু ব্যাপক অভিযোগ করছে। কাগজপত্র ফর্মালিটি চাচ্ছে ওই ইমার্জেন্সি যাবো দাঁড়া।